আরে তাহলে তো আমরা ভাই ভাই, তুমি গদাধর আমি গৌর আর তুমি নিতাই। না স্যার, 2 নম্বরে আমরা বাছুর আর আপনি গাই। চুপ! শালা গুলি করে দেব। বল অগ্নিকন্যা কেন তোদের এই অবস্থা করলো বল? বল অগ্নিকন্যা কেন তোদের এই অবস্থা করলো বল? কি করব? সুনীল বোসের ওই দুটো মেয়ে সীমা আর বন্নি সেদিন দাদার বাড়িতে নাচ গান করতে এসে দাদাকে যে অপমান করেছিল, তাই দাদার নির্দেশে সীমাকে দাদার কাছে তুলে নিয়ে যেতে আমি ফিল্ম ডাইরেক্টর সেজে ওকে ক্যাচ করতে গিয়েছিলাম। আরে দাদা তো আমাকেও নির্দেশ দিয়েছিল যে কোনো কায়দায় বন্নিকে ফাঁসিয়ে দাদার কাছে চালান করে দিতে, কিন্তু অগ্নিকন্যা সব প্রতিবাদের কারণটা বেড়ে আপনাকে ওই কেওড়া তলা পার করে দিয়েছে স্যার। এবার আপনার গা থেকে উর্দুটা খুলে আপনাকে বৃন্দাবনের রাস্তাটা দেখিয়ে দেবে স্যার। এই ফটকা ছোড়া, তুই আমার মতো পুলিশ অফিসারকে ভয় দেখাচ্ছিস? কি করো স্যার বলুন, কি করব? আরে আপনার মতো পুলিশ অফিসার যদি সালা ওই দুর্বার ঘোষালের কথা এই 2 মস্তানের সাথে হাত মিলিয়ে ওই সুনীল বোসের ছোট মেয়েকে ধরে আনতে যান, তাহলে যে আমাকে অগ্নিকন্যার মারের ভয় দেখে আপনাকে এই এলাকা ছাড়ার বন্দোবস্তটা করে দিতে হবে স্যার। ওই একদম ফেটফেট বন্ধ কর। কাছে বল, তুই কে? ও গুরু! এ সালা যা সালা মাইরি সালা আমাকেই চিনতে পারছে না রে সালা। আরে সালা এ তোমার মতো মস্তান, আর সালা তোমার মতো পঞ্চায়েত, আর সালা যে তোমার মতো পুলিশ অফিসার। যেমন ওই দুর্বার ঘোষালের চেলা, তেমন মাইরি আমিও মাইরি ওই অগ্নিকন্যার চেলা রূপসে ভস্মীওয়ালা তবেরই শালি। ওই অগ্নিকন্যার শালি হলে আমি কিন্তু শালি না, আমি আসলে শালা। মানে কি বলতো গুরু, কি বলতো? আসলে তোমরা খাও একটু দামি জিনিস আর আমি খাই মাইরি একটু সস্তা। একটু বিড়ি খাই মাইরি বিড়ি। এ শালা যা শালা, একটু বিড়িটা শান্তি মতো বসে খাবো শালা, আগুনটাই আনতে ভুলে গেছি। এ শালা কি করে খাবো রে মাইরে? এ বাবা মানে এগুলো এগুলো তোমার কাছে একটু আগুন হবে মাইরি? না, আমার কাছে কোনো আগুন নেই। আমি কিন্তু কথায় কথায় আগুন জ্বালাই। এই ছোকরা! আরে 2 নম্বরিটা ধরে না, বিশাল কেলাই। এই ছোকরা! কেওড়া সিদ্দিকে বুদ্ধিটাকে তলটা দিয়েছে, বলো তো মাথা হয় দিমাগে না মুরগি আগে গুলিয়ে বলেছে বেল তোলাতে নেড়ে কথা না। কি বা সালা কি বে সালা, এতদিন তুই ওই দুর্বার ঘোষালের চালা হয়ে অনেক মানুষকে সালা অনেক ভয় দেখেছিস। আজকে একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি চোর হস না সালা ওই অগ্নিকন্যা ডাকাত, আর তুই যদি ডাকাত হস তাহলে অগ্নিকন্যা বটপাট। আরে সালা তুই সালা উন্নয়নের টাকা নিয়ে এই আইনকে সামনে রেখে এই পাবলিকদের কাছ থেকে অনেক তোলাবাজি করেছিস, কিন্তু সালা এইবার সালা তোরা আসল জায়গায় হাত দিয়ে দিয়েছিস। তোরা সুনীল বোসের 2 মেয়ের দিকে হাত বাড়িয়েছিস, তাই যদি তোদের ওই হাত দুটো খোয়াতে চাস না তাহলে ভদ্র মানুষের মতো আমাকে তোলা দে। দিয়ে দিন স্যার, দিয়ে দিন। দিচ্ছি। আরে তাড়াতাড়ি দিন, অত সময় নেই আমার কাছে। একই আমার মানি পাস চুরি হয়ে গেছে। বলো হরি বল হরি বলো হরি বল, পুলিশের মানে চুরি তার কাটা নিজে আমার মানি পাস চুরি করে আমাদের নামে খেচ্ছা করছিস। মা কালী বলছে স্যার, মা দেবী বলছে, বিশ্বাস করুন। আরে সালা আমি তো চুরি করিনি। আসলে কি বলুন তো স্যার, এই আপনাদের মতো পুলিশ অফিসার এই পাবলিককে একটু শান্তি আর সুরক্ষা দেওয়ার কথা বলে, যখন আপনাদের মতন পুলিশ অফিসারের ওই পেছনের পকেট থেকে মানি পাসটাই চুরি হয়ে যায়, তখন আমাদের মতো পাবলিক তো একটু কেচ্চা করবেই স্যার। কিন্তু আমার মনে হয় এই কাজ তুই করেছিস।
কাজ তুই করেছিস সালা চালুনি হয়ে বলা এছুচ তোর পেছনে বড় ছাদা না স্যার, ও আমাকে ধরার জন্য না ফাঁদ পেতেছে। তা না হলে বিশ্বাস করুন স্যার, ওটা আমি নেইনি। নিশ্চিত তাই তো? তাহলে এখানে পেছন ঘর এটাকে এই তো আমার মানি পাস, এটা আমাকে দাও। আরে বাবা দেবো তো, আপনার জিনিস আপনাকে দেবো তো কাকে দেবো? কিন্তু তার আগে আপনি ওদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যান। আমাদের নামে থানায় কোনো লিখিত অভিযোগ নেই। লিখিত অভিযোগ নেই? সালা দিনে 10টা অপরাধ করলে কি করে মনে রাখবি রে সালা? এই সালা তুই সুনীল বসে ছোট মেয়েকে ধরে আনতে যাস নাই? তার জন্য তোর নামে কিন্তু থানায় গিয়ে আমি ডায়েরি করে দিয়ে এসেছি। স্যার এখন যা হলো আপনার চোখের সামনেই হলো, এবার তো আর আপনি ওদেরকে ছাড়বেন না, ওদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সবার সামনে টানতে টানতে থানায় নিয়ে যাবেন, তাই তো? সেটা আমার ব্যাপার, আগে আমার মানি পাসটা আমাকে দাও। আরে বাবা রে বাবা, বলছি তো দিয়ে দেবো, তার আগে আপনি ওদের হাতে হ্যান্ডকাপটা লাগান। কিন্তু হ্যান্ডকাপ লাগানোর কোনো পেপার আমার হাতে নেই। কোনো হ্যান্ডকাপ লাগানোর ব্যাপার নেই তাই না? তাহলে কিন্তু এই যে ঘুষের মানি ভর্তি 5টাও আপনার নেই। ওটা নেওয়ার মন্ত্র কিন্তু আমার জানা আছে। আর আপনাদের মতো যন্ত্রদের কিভাবে টাইট দিতে হয় সেটাও আমার কিন্তু খুব ভালো করে জানা আছে। এই ধর, তুই ধর ওকে, ধর। আমাকে দেখাচ্ছিস, তোকে আজ আমি বিদ্রোহিনী। তোর বিদ্রোহ আজ আমরা একেবারে শেষ করে অফিসার, ওদের হাতটা ছেড়ে দিতে বলুন, না হলে হায়ার অথরিটির কাছে কমপ্লেন করে আপনার পুলিশের চাকরি, আপনার সন্ত্রাস আর আপনার পঞ্চায়েতের চেয়ারটা কেড়ে নেবো। কারণ যে দাদার কোথায় আপনারা এসব করাপশন করেন সেই দাদার সঙ্গে আমারও একটা লিঙ্ক আছে। কাজেই বলো বাবু, বিটকেল